की जय। निताई गौर प्रेमानंद हरि हरि बोल। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरि प्रिये। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। कदाचित् कालिंदी तट विपिन संगीत तरलो मुदा भीरी नारी बदन कमल स्वाद मधुपा रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। श्री नृसिंह जय नृसिंह जय जय नृसिंह प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंग ब्रजे प्रसिद्धं नवनीत चौरम गोपांगनानां च दुकूल चौरम अनेक जन्मार्जित पाप चौरम चौराग्रगण्यं पुरुषं नमामि। चौराग्रगण्यं पुरुषं नमामि। चौराग्रगण्यं पुरुषं नमामि। वृंदाय तुलसी देव्याय प्रियाय केशवस च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहितुकी कृपा प्रार्थना करी। श्रीमठेर वर्तमान आचार्यदेव एवं पूजनीय वैष्णववृंदगणेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहितुकी कृपा प्रार्थना करी। भागवत कथा श्रवण पिपासु सज्जनवृंद मातृवृंद सबाइके यथायथ अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। गुरु वैष्णव भगवान तिनेर शरणे हय विघ्न विनाशन। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। हरे कृष्ण। परम पवित्र पुरुषोत्तम मास पुरुषोत्तम व्रत এই উপলক্ষে আমরা পূর্বে শ্রবণ করেছি ব্রহ্মস্তুতি। ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে परम पुरुष বলে তিনি স্তুতি করছেন। তো এই প্রসঙ্গ আমরা শ্রবণ করছিলাম। গতদিনে আমরা পুরুষোত্তম ব্রতের কথা শ্রবণ করছিলাম। সেই ব্রহ্মা কর্তৃক ভগবানকে স্তুতি করছিলেন। ব্রহ্মা ভগবানকে পরম পুরুষ, উত্তম পুরুষ, অনাদির আদি গোবিন্দ রূপে তিনি অনুভব করেছেন। তো এই চতুর্দশ অধ্যায়ে ভক্তি জ্ঞান মহান ঐশ্বর্য ও মাধুর্যরূপ সিন্ধুতে পতিত হইয়া ব্রহ্মা শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের নিমিত্ত স্তুতি করেন। ব্রহ্মা ভক্তি জ্ঞান ও মহান ঐশ্বর্য ও মাধুর্য রূপ সিন্ধুতে পতিত হইয়া ব্রহ্মা জীবের মধ্যেও গণিত হয়। জীব মানে কি? জীব প্রাণী জগৎ। জীব মানে আত্মসত্তা যার মধ্যে রয়েছে, জীবন সত্তা যার মধ্যে রয়েছে, যত জীব আছে। তো ব্রহ্মা জীবের মধ্যে গণিত হয়। যদিও
পরমেশ্বর ভগবানেরই, ভগবান শ্রীকৃষ্ণই তিনি বিষ্ণুরূপে, এবং এই বিষ্ণুরই নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি। আবার বলছেন ব্রহ্মা থেকে শিবের উৎপত্তি, ভাগবতে এই প্রকার বর্ণনা আছে। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মূল কারণ কে? মূল কারণ শ্রীকৃষ্ণ। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তো ভগবান বলেছেন, এখন আমাদের সকালবেলা প্রতিদিন পাঠ হচ্ছে, ওটা টেলিকাস্ট হচ্ছে, আপনারা শ্রবণ করেন কিনা জানি না। ওইখানে বর্ণনা আছে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে সম্বন্ধ তত্ত্ব বলতে গিয়ে ভগবানের এই যে অবতার কলা অংশ সৃষ্টি সম্বন্ধে বলতে গিয়ে তো মহাপ্রভু বলছেন যে কখনো কখনো ভগবান জীবজগৎ থেকে ব্রহ্মা নির্ণয় করেন। কোন একটা জীব যদি মানে ঐশ্বর্য ভাবে ভগবানেতে ভক্তি করে। ঐশ্বর্য ভাব মানে কি? ঐশ্বর্য ভাব মানে রাজসিকভাবে কেহ যদি ভগবানের ভক্তি করে তো ভগবান ওই ভক্তকে কি করেন? ব্রহ্মা বানিয়ে দেন। তার যদি তপস্যা পূর্ণ হয়ে যায় তো ভগবান ব্রহ্মা বানিয়ে দেয়। যদি কোনো ব্রহ্মাণ্ডে ব্রহ্মা না থাকে, ব্রহ্মাণ্ড কিন্তু একটাই নয়, কটা ভুবন মিলে একটা ব্রহ্মাণ্ড? 14 ভুবন মিলে একটা ব্রহ্মাণ্ড। আমরা যেই ভুবনে আছি, এটা এই ভুবনের নাম কি? আমরা যেই স্থানেতে অবস্থান করছি, হ্যাঁ, পৃথিবী লোক, ভূলোক, মর্তলোক। আমরা এই পৃথিবী লোকে আছি কি না? তো এই প্রকার যে এক একটা ব্রহ্মাণ্ড আরও রয়েছে, কতগুলো রয়েছে কোনো জানা নাই, কোনো সীমানা নাই, এত ব্রহ্মাণ্ড। এটা ভগবান ব্রহ্মাকে একবার দেখিয়েছেন এই লীলা। কেমন? ভগবান দ্বারকায় যখন লীলা করছেন তো এই ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার কটি মাথা আছে? হ্যাঁ হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা কটি মাথা? ব্রহ্মার তো এতক্ষণ লাগে বলতে। মহাদেবের, শিব ঠাকুরের, এই জন্য শিব ঠাকুরকে বলা হয় পঞ্চানন। আনন মানে বদন, মুন্ড, পঞ্চানন। ব্রহ্মাকে কি বলে? চতুরানন। ব্রহ্মাকে কি বলে? চতুরানন। তো ব্রহ্মার কটি মাথা? 4টি। 4 মাথাওয়ালা ব্রহ্মা এসেছেন দ্বারকাতে, প্রবেশ করবে ভেতরে। তো দ্বারপাল বলছে আপনি কে? বলছে আমি ব্রহ্মা। তো দ্বারপাল বলছে আপনি কোন ব্রহ্মা? তখন ব্রহ্মার মনে একটা সন্দেহ এলো, আরে আমাকে এই দ্বারকানাথই প্রকাশ করেছে, ইনি আমার পরম পিতা, এনার যারা অনুচর, এনার যারা সেবক, তারা আমাকে জিজ্ঞাসা করছে আমি কোন ব্রহ্মা। এরা সেবক হওয়ার জন্য এরা তো সব কিছুই জানে, ভগবত তত্ত্ব জানে, ভগবানের থেকে যে ব্রহ্মার প্রকাশ, শিবের প্রকাশ, এরা তো নিশ্চয়ই জানে, এরা দ্বারপাল। তার মানে পরমেশ্বর ভগবান নিজের পুত্রকেও ভুলে গেছে। ব্রহ্মা এটা মনে মনে ভাবছেন যে আমি যে তার পুত্র, তার থেকে সৃষ্টি, তো তার নাভিকমল থেকে, তো তিনি আমাকে ভুলে গেছেন। এজন্য পিতামহ ব্রহ্মা বললেন যে আরে আমি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা,
বলে চতুর্মুখ ব্রহ্মা। কোন ব্রহ্মা আপনি? চতুর্মুখ ব্রহ্মা তো চিনতে পারছি না। বলে আমি সনক পিতা ব্রহ্মা। মানে সন্তানের পরিচয় দেখালেন এখানে। ব্রহ্মার কজন পুত্র? 4 পুত্র। নারদকেও পুত্র বলা হয়, নারদকেও ব্রহ্মার পুত্র বলা হয়, মানস পুত্র। এবং শুধু তাই নয়, অনেক ঋষিগণ ব্রহ্মা থেকে উৎপত্তি। অনেক ঋষিগণ ব্রহ্মার পিঠের থেকে, ব্রহ্মার ছায়া থেকে, ব্রহ্মার চোখের থেকে, কানের থেকে, নাকের থেকে, ডান হাত থেকে, বাঁ হাত থেকে, চরণ যুগল থেকে, আঙ্গুষ্ঠ থেকে, এইভাবে অনেক ঋষিদের, মহর্ষি, রাজর্ষি, দেবর্ষিগণ রয়েছে না, এরা ব্রহ্মার থেকে অনেকের উৎপত্তি হয়েছে। তো বিশেষ করে চতুষ্ষণ ব্রহ্মার মানস পুত্র। তো ব্রহ্মা বললেন আমি চতুষ্ষণের পিতা, সনক পিতা ব্রহ্মা। কেন? আমার পুত্রগণ রয়েছে। সনক কজন? কজন? 5 জন? 8 জন? 4 জন। কি কি নাম? সনত কুমার, এই 4 জন। যাই তবু তো বলছেন একটু একটু। এই 4 জন বলছে আমি সনক পিতা ব্রহ্মা, আমাকে চেনো না? ব্রহ্মা এখানে পুত্রের পরিচয় এই জন্য দিয়েছে যে আমি আমার পুত্রকে ভুলি নাই, আমার পরমেশ্বর আমাকে ভুলে গেছে, আমিও তো তার পুত্র। আমি আমার পুত্রকে ভুলি নাই, আমার পিতা আমাকে ভুলে গেছে। ব্রহ্মা বলছে সনক পিতা ব্রহ্মা। দ্বারপাল বলছেন দাঁড়ান এখানে, আমি গিয়ে দ্বারকানাথের আদেশ নিয়ে আসি, আপনি দর্শন করতে পারবেন কি না? দ্বারকানাথ বললেন ঠিক আছে, তাকে ভেতরে আসতে দেওয়া হোক। কেন? এর আগে সিংহদ্বারে যে কথোপকথন হয়েছে দ্বারপালের সাথে, ভগবান তো অন্তর্যামী জানেন। তারপর ব্রহ্মা ভেতরে প্রবেশ করলেন, দ্বারকানাথকে দেখে দণ্ডবোধ প্রণাম জানালেন। ব্রহ্মার মনে একটা সংশয় যে আমাকে কেমন লাগে না? হ্যাঁ, কেমন লাগে না? এক ব্রহ্মাণ্ডে একজনই ব্রহ্মা, সেও দ্বারকানাথের সাথে দেখা করতে এসেছে। দ্বারপালগণ বলছে আপনি কে? সর্বজন বিদিত, সর্বজন পরিচিত একজন ব্যক্তি, পদাধিকারী। এই পদাধিকারীকে যদি সাধারণ একজন কি বলে দারোয়ান, হ্যাঁ, সিকিউরিটি গার্ড যদি বলে আপনি কে, এটা মান সম্মানের একটা ব্যাপার আছে না? তো ব্রহ্মার মনে একটা সংশয় এসেছে যে আমাকে জিজ্ঞাসা করছে আমি কে। ব্রহ্মা 2 হাত জোড় করে দ্বারকানাথকে বলছে হে প্রভু, আমার মনে একটা সংশয়। বলে কি? আপনার 2 দারোয়ান, 2 জন যে দ্বারপাল, এরা আমাকে দেখে চিনতে পারে নাই, বলছে আমি কে, বলছে আপনি কে। প্রভু, আমি ছাড়া কি আরও কোনো ব্রহ্মা আছে নাকি? তখন দ্বারকানাথ বলল আপনি উপর বসুন, একটু এসছেন, অপেক্ষা করুন, হ্যাঁ, একটু বিশ্রাম করুন। এমন সময় ভগবান ধ্যানস্থ হয়ে যত ব্রহ্মাণ্ড রয়েছে সকল ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণকে আহ্বান করছে, মহেশ্বরগণকে আহ্বান করছে। মহেশ্বর মানে এই যে মহেশ, সংহারকর্তা শিব ঠাকুর, এবং ইন্দ্র। বলছে যত ইন্দ্র, যত ব্রহ্মা, যত শিব তোমরা আছো, চলে এসো। মুখে তো বলে নাই, অন্তর্যামী রূপে সবাইকে আহ্বান করলেন। তো সবার মনে প্রেরণা লাভ করলো যে আমাদের প্রভু আমাদের ডাকছে। তখন তো বাপরে বাপ, হ্যাঁ, হাজার হাজার মহেশ্বরের প্রবেশ ঘটলো, হাজার হাজার ব্রহ্মার প্রবেশ ঘটলো, হাজার হাজার ইন্দ্রের প্রবেশ ঘটলো। কোনো ব্রহ্মার 5 মাথা, কারো 10 মাথা, মানে 4-এর উপরে। 5 মাথা, 10 মাথা, 50 মাথা, 100 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা। ওরে বাপরে, দেখাই যাচ্ছে না এতগুলো মাথা ব্রহ্মার। একজন ভিআইপি এসে বসে আছেন, এখন কতগুলো ভিআইপি লোক এসছে, কত বড় বড় পদাধিকারী, উঁচা লম্বা মোটা তাগড়া ব্রহ্মার
কীরকম সুঠাম দেহ। শিব এলেন পঞ্চানন, শিব ঠাকুর মহেশ, তাদেরও অনেকগুলো মাথা। ইন্দ্র এলো, ইন্দ্রের তো দুটি চোখ, আর এখানে হাজারো লক্ষ চোখ ইন্দ্রের, কত ইন্দ্র এসেছে। ব্রহ্মা দেখলো, ওরে বাপরে, আমার তো 4 মাথা, আর এদের দেখি এক একজনের 50 মাথা, 100 মাথা। ব্রহ্মা একদম ওই সকল ব্রহ্মা, শিব এবং ইন্দ্রগণের মাঝে ব্রহ্মা একদম একটা মশার মতো হয়ে গেল। কেউই দেখতে পাচ্ছে না একে। একটা মশা যেরকম কতগুলো মানুষের ফাঁকে ক্যাঁ 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 করে ঘুরে বেড়ায়, তো বর্ণনা করছে শাস্ত্রে একটা মশার মতো লাগছে। কাকে? ব্রহ্মাকে, একটা ছোট্ট মশার মতো। সকলে এসে দণ্ডবত প্রণাম করছে, একের পর এক যখন প্রণাম করলো, এখন বলা হচ্ছে ওই তারা যে ব্রহ্মাগণ, মহেশগণ এবং ইন্দ্রগণ এসেছে, এরা একজন একজনকে দেখতে পাচ্ছে না, এক অপরকে দেখতে পাচ্ছে না, সবাই দ্বারকানাথকে দেখতে পাচ্ছে। এবং কেউ চতুর্মুখ ব্রহ্মাকে দেখতে পাচ্ছে না, চতুর্মুখ ব্রহ্মা সবাইকে দেখতে পাচ্ছে। ভগবান এই লীলাটি সংগঠিত করলেন। এবং সকলের মস্তক যখন নত হচ্ছে ভগবানের চরণে, শুধু অলঙ্কারের শব্দ শোনা যাচ্ছে। কি অপূর্ব ধ্বনি! ওই যে মুকুট থাকে না, মুকুটে আরও 2 পাশে বিভিন্ন রকম মতির দ্বারা ঝুলানো থাকে, হ্যাঁ, বিভিন্ন অলঙ্কার আদি। ওইসব যখনই প্রণাম করছে শব্দ হচ্ছে, শুধু ওই মতি আদির পরস্পর সংঘর্ষের শব্দ। তখন ব্রহ্মা তো একদম নতমস্তক হয়ে গেলেন। সকলে 2 হাত জোড় করে বলছেন যে দ্বারকানাথ প্রভু, আপনি তো কোনোদিন এইভাবে আমাদেরকে ডাকেন না, আজকে শুধু শুধু আমাদেরকে ডাকেন নাই কেন? আপনি যে আমাদেরকে ডেকেছেন, আমাদের প্রতি অহৈতুকী কৃপা বর্ষণ করেছেন। সৃষ্টি কার্য, সংহার কার্য, স্বর্গ পরিচালনা কার্য ছাড়া আমাদের তো অন্য সময় আপনি এইভাবে সিংহাসনে, রত্ন সিংহাসনে বসে আমাদেরকে ডাকেন না কোনো দিন। আজকে ডেকেছেন, আমাদের কৃতার্থ করেছেন। এইভাবে আপনার দর্শন করে আমরা কৃতার্থ হলাম। প্রভু, আদেশ করুন, আমাদের কেন ডেকেছেন? তখন ব্রহ্মা মহেশ ইন্দ্রগণের কথা শুনে দ্বারকানাথ বলছেন, তোমাদের যে ব্রহ্মাণ্ডগুলো রয়েছে, ওই ব্রহ্মাকে শোনাচ্ছে আর কি, তোমাদের যে ব্রহ্মাণ্ডগুলো রয়েছে, বড় বড় ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড অপেক্ষাও অনেক বড় বড় ব্রহ্মাণ্ডগুলো, সেই ব্রহ্মাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন ব্রহ্মাগণ, মহেশগণ, ইন্দ্রগণ বললেন, না প্রভু, আপনার আদেশে সবই আপনার কৃপাতে ঠিক চলছে। এখন কোনো অসুরের উপদ্রব নেই। কেন নেই? কি সম্পত্তি কিছুদিন পূর্বে তো আপনি নিজেই স্বয়ং অবতীর্ণ হয়ে একদম পুতনা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি অসুর নিধন কার্যেই রয়েছেন। যে 16,100 মহিষীকে তিনি গ্রহণ করলেন, কাকে মেরে? না, কংস তো মথুরায়। 16,108 মহিষীকে গ্রহণ করলেন ওই ভৈমাসুরকে মেরে। ভৈমাসুর 16,100 রাজকন্যাকে নিয়ে বন্দি করে রেখেছে, বলছে 20,000 হলে একসাথে ওদেরকে বিবাহ করব। এত ভোগবাদী, ইন্দ্রিয় তর্পণকারী। 20,000 হবে। গোবিন্দের কাছে সবাই প্রার্থনা জানালো, আমরা এইভাবে বন্দি থাকবো? গোবিন্দ তখন গিয়ে ভৌমাসুরকে বধ করলেন, করে 16,100কে মুক্তি দিলেন। বলে আমরা মুক্তি লাভ করে কোথায় যাব? বাড়ি ঘরে গেলে তো আমাদের রাখবে না, আমাদের পিতৃদেবগণ রাখবে না। কেন? অসুরের কারাগারে এতদিন ছিলাম, একটা বদনাম তো হয়েই গেছে, এখন কি হবে? গোবিন্দ বলছে তোমরা আমাকে বরণ করে নিতে পারো।
16,100 জন গোবিন্দকে বরমালা পরিয়ে দিয়েছে, দ্বারকানাথ ওদের পতি হয়ে গেছে। বলে দ্বারিকাধীশ কি জয়। এই জন্য বলে না, যার কেহ নাই তার জন্য ভগবান আছে। এই প্রকার 16,100 ভৌমাসুরকে বধ করেছে। তো এখন পর্যন্ত প্রভু আপনি অসুর নিধন যজ্ঞে আপনি এখনও নিয়োজিত, কাজে এখন আর কোনো চিন্তা নেই, আমরা নিশ্চিন্ত আছি। কেন এই অসুরগণ এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে গিয়ে উৎপাত শুরু করে, তো এই জন্য এখন আর আমাদের কোনো ভয় নাই। ঠিক আছে, এবার তোমরা সানন্দে প্রস্থান করতে পারো, মনের আনন্দে তোমরা যেতে পারো। সবাই প্রণাম করে বলছে, প্রভু আজকে যেরকম ডেকেছেন এইভাবে মাঝে মধ্যে ডেকে আপনাদের চরণামৃত প্রদান করবেন, চরণ দর্শন প্রদান করবেন। চলে গেলেন। তারপর ওই যে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা হা করে তাকিয়ে আছে দ্বারকানাথের দিকে, বলল, প্রভু এই কি বিচিত্র লীলা আপনার। আমি তো জানতাম আমি ব্রহ্মা, আর কোনো ব্রহ্মা নাই। এখন দেখছি 10 মাথা, 50 মাথা, 100টি মাথা, 1000 মাথাওয়ালা ব্রহ্মা, মহেশ, ইন্দ্র, এরা কোথাকার? বলে, জানো না, এই একটা যে ব্রহ্মাণ্ড, এত ছোট ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তুমি, চতুর্মুখ ব্রহ্মা। এজন্য এই ব্রহ্মাণ্ডে ভেজাল কম, এজন্য মাথাও কম। যেখানে ভেজাল বেশি সেখানে মাথা বেশি লাগাতে হয়, তাই নয়? বুদ্ধি লাগাতে হয়। এই ব্রহ্মাণ্ডে ভেজাল কম, ছোট ব্রহ্মাণ্ড, এই জন্য ছোট ব্রহ্মা তুমি। তোমার 4টি মাথা দেখেছো ওদের মাথাগুলো? বলে, হ্যাঁ প্রভু, এক একজনের এতগুলো মাথা। বলে, এইবার চিন্তা করো, এই ব্রহ্মাণ্ডের ছোট্ট একটা ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মা তুমি, আর ওদের যদি 50টা মাথা হয়, 1000 মাথা হয়, ব্রহ্মাণ্ড কত বড় হবে? কত বড় ব্রহ্মাণ্ডের এরা সৃষ্টিকর্তা হবে, সংহারকর্তা হবে, স্বর্গরাজ্যের পালন কর্তা হবে। কত ব্রহ্মাণ্ড, কত বড় চিন্তা করো, তাই নয়? যার যত বড় ঐশ্বর্য তার তত বড় মাথা। হ্যাঁ, বুদ্ধিকে প্রয়োগ করাতে হয় কি না ঐশ্বর্যটাকে পরিচালনা করার জন্য? চাই ফ্যাক্টরি থাকুক, চাই তার ব্যবসা থাকুক, বিজনেস, চাই সার্ভিস হোক, যত পদাধিকারী যত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে থাকবে, তত তার ব্রেইনকে কাজে লাগাতে হবে কি না? তো মাথা মানেই তো এটাই। ব্রহ্মার চতুর্মুখ ব্রহ্মা, একটা মাথা, 4টি মাথা শুধু এই ছোট একটা ব্রহ্মাণ্ডের। বড় বড় ব্রহ্মাণ্ডের কতগুলো মাথাওয়ালা ব্রহ্মা তুমি দেখতে পেয়েছ। এবার চিন্তা করো কত বড় বড় ব্রহ্মাণ্ড। ব্রহ্মা তখন অশ্রুসিক্ত নয়নে ভগবানের চরণে প্রণাম জানালেন, বললেন, প্রভু আমি তো অহংকার করেছি যে আমি একমাত্র ব্রহ্মা, আর কেহ নেই। আর তখন ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন, আমায় আর ভুলায়ে রেখো না গো, এই মায়া মোহের মধ্যে আমাকে আর ভুলিয়ে রেখো না, আমায় আর ভুলায়ে রেখো না গো, অহংতা মমতা দিয়ে আমায় আর ভুলায়ে রেখো না গো, তোমার ব্রহ্মত্ব পদে ফিরায় এলো, আমার আর দরকার নাই, এই পদবী আর আমার দরকার নেই। হ্যাঁ, তোমার ব্রহ্মত্ব পদে ফিরায় এলো, এই পদ নিয়ে নাও প্রভু। আমায় নর জনম দিলে না কেনে, নর জনম ভজনের দেহ, এই জনমে আর কি হবে, আমায় নর জনম দিলে না কেনে, ওগো ব্রহ্মা কেঁদে কেঁদে বলে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন, বিলাপ করছেন,
ব্রহ্মা বুঝতে পারলেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। হে নাথ, তুমি আদি পুরুষ, হে গোবিন্দ তুমি আদি পুরুষ, আমি তোমার ভজনা করি। তো এই চতুর্দশ অধ্যায়ে ব্রহ্মা ভগবত ভক্তিটা লাভ করেছেন। কি করে ভক্তি লাভ করলেন? ভগবান কৃপা করে ব্রহ্মাকে ভগবানের যে মাধুর্য সেটা দেখালেন। ব্রজের যে মাধুর্যতা, ব্রজের যে মধুরতা, কি দেখালেন? ওই যে গোবৎস বাছুরগুলিকে চুরি করে নিয়ে গেছে, সখাগুলিকে চুরি করে নিয়ে গেছে, ভগবান তার অঙ্গ থেকে ততগুলো বাছুর, ততগুলো সখা তৈরি করেছেন, বেত্র বেণু একই রকম তৈরি করেছেন। তৈরি করে এবার ব্রহ্মা ভগবানের মায়ায় মোহিত হয়ে গেলেন। এবার উল্টা হয়ে গেলেন, গোবিন্দের মায়ায় মোহিত হয়ে গেলেন। ব্রহ্মা, এগুলো আসল? আমি যে চুরি করে এনেছি এগুলো আসল, না বৃন্দাবনে যেগুলো লীলা করছে সেগুলো আসল? ব্রহ্মা নতমস্তক হয়ে এসেছেন, ভগবানের কাছে ক্ষমা যাচনা করছেন। ব্রহ্মার যে দম্ভ দূরে চলে গেল। আমাদের হৃদয়ে যখন ভক্তি আসবে তখন আমাদের থেকে যে দম্ভ চলে যাবে। দম্ভ মানে অহংকার। এই জগতের যে পরিচয়, জগতের যে অহংকার, সেটা চলে যাবে, সেটা থাকবে না। যেই ভক্তিযোগ অনুশীলন করবে তার ভাবে, তার ভাষায় দৈন্যতা আসবেই। যে যত ঊর্ধ্বে উঠবে তার মধ্যে দৈন্যতা আসবে। এখন আমার মতো ব্যক্তি হতে পারে পাষণ্ড, যার মধ্যে দৈন্যতা থাকবে না। বৃক্ষের মধ্যে যখন ফল হয়, বৃক্ষ কি হয়? নিচের দিকে ঝুঁকে পড়ে। ফলবন্ত বৃক্ষ, গুণবন্ত জন। তার ক্রিয়াকলাপ, তার লক্ষণ, তার আচার আচরণ দেখেই সজ্জনগণ বুঝতে পারে এই ব্যক্তির মধ্যে কি আছে। বলতে হবে না। স্বাভাবিক ভক্তিজগৎ যারা অনুশীলন করেন, ভক্তিযোগ যারা অনুশীলন করেন, তাদের ভাষাতে অহংতা থাকে না। অহংতা মানে আমি করেছি, আমি করেছি, এরকম শব্দ থাকে না। যদিও কখনো পরিস্থিতিতে হয়তো একটু নিজের পরিচয় প্রদান করার জন্য আমি এইটুক ব্যবহার করে, স্বাভাবিক জীবনে, ব্যবহারিক জীবনে এতটা আমি আমার, তার ভাষাতে একটা দৈন্যতা থাকবে। অনেকে বলে না আমি এত কিছু করেছি, আমি বড়, আমি জ্যেষ্ঠ, আমি সিনিয়র, হ্যাঁ, আমি বৈষ্ণব, আমি ভগবত পুজো করি, হ্যাঁ, আমি ভগবানের ভক্ত, আমি সদাচার পালন করি। না, আপন ভজন কথা না কহিবে যথা তথা। নিজ ভজন আপনি আপনি হইবে সাবধান, নরোত্তম ঠাকুরের কথা, যে নিজ নিজ ভজন কথা কখনো যে কোনো স্থানে বলতে নেই। আমি যে ভজন কি করি না করি, হ্যাঁ, ভজনের বিষয়গুলো যে কোনো স্থানে বলতে নেই। কখন? যখন সেরকম কোনো অন্তরঙ্গ রসিক বৈষ্ণব, রসিক ভক্ত পাওয়া যায়, তখন হয়তো একটু নিজের মঙ্গলের জন্য ব্যক্ত করা, নয়তো নিজ ভজন কথা কখনো বলতে নেই। যদি কোনো রসিক ভক্ত হয়, রসিকজন হয়, তিনি নিশ্চয়ই আপনাকে দেখে চিনতে পারবে, বুঝতে পারবে যে আপনার হৃদয়ে ভক্তি দেবী নৃত্য করছে, ভক্তি দেবী বিরাজ করছে। বলার অপেক্ষা রাখে না। তো ব্রহ্মার মধ্যে ভক্তিটা এসেছে। ভক্তির যে সংজ্ঞা কি, এগুলো খুব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা।
আমাদের ব্রজধামে আমাদের গুরু পরম্পরায় গোস্বামীগণ ছিলেন। কজন বলে জানি আমরা মূল গোস্বামীগণকে? হ্যাঁ, 6 গোস্বামী, ষড় গোস্বামী। এদের নাম কি? কে কে ষড় গোস্বামী? হ্যাঁ, বাস পয়ার বলে দিলেই তো হলো, এত মাথা খেলাতে হয়? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাই করি চরণবন্দন। আমরা ধ্যান দিয়ে শুনি না তো এতদিন ধরে, এই জন্য হয়তো মানে গুছিয়ে বলাটা হয় না। এই পয়ার বলে দিলেই হলো, এই 6 গোসাই। এর মধ্যে শ্রেষ্ঠ কে? রূপ গোস্বামী পাদ। কিন্তু বয়সে বড় সনাতন গোস্বামী পাদ। বয়সে বড় কিংবা ভক্তি জগতেও সনাতন গোস্বামী পাদ বড়। রূপ গোস্বামী প্রথম বৃন্দাবনে এসেছেন, সনাতন গোস্বামী পরে এসেছেন। এই জন্য সবাই রূপ গোস্বামী পাদকে আগে স্মরণ করে। প্রথম রূপ গোস্বামী পাদকে স্মরণ করেন, কিংবা রূপ গোস্বামীর পরিচয়টা আগে বৃন্দাবনে সকলে জানতে পেরেছে। রূপ গোস্বামী পাদ একটি গ্রন্থ লিখেছে, সেই অনেকগুলো গ্রন্থ লিখেছে। এগুলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। তবে এর পূর্বে আমাদের গুরুদেব যা দিয়েছেন তাকে কিন্তু একদম আমাদের কি করতে হবে? একদম মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, প্রথম অবস্থা মুখস্থ, তারপরে ধ্যান লাগাও। যখন সন্ধ্যা বন্দনা আদি হয়, সময়ে সময়ে ধ্যান করে সেই গুরুদেবের দেওয়া মন্ত্র, গুরুদেবের দেওয়া বিধিবিধানগুলো স্মরণ করা। যেমন জয়ধ্বনি, মঙ্গলাচরণ, এগুলো তো আমাদের জানা উচিত, প্রত্যেক ব্যক্তির, আশ্রিতজন বিশেষ করে, কিংবা আশ্রয় হওয়ার পূর্বেও অনুগামী ভক্তগণের এগুলো প্রয়োজন। এর মধ্যে ভগবানের স্তবস্তুতি সব রয়েছে। জয়ধ্বনি, মঙ্গলাচরণ, তারপর গুরু পরম্পরা, গুরু পরম্পরা স্মরণ, গুরবাষ্টক। গুরবাষ্টকটা কোনটা? হ্যাঁ, আর গুরু পরম্পরা কৃষ্ণ হইতে চতুর্মুখ, এইটা স্মরণ করতে হবে। বৈষ্ণব বন্দনা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছে সকলের বন্দনা। হ্যাঁ, প্রথম কি না? প্রথম কি? প্রথম লাইন বৈষ্ণব বন্দনার, প্রভাতে যে বৈষ্ণব বন্দনা, বৃন্দাবনবাসী যত বৈষ্ণব, এগুলো গুরুদেব দিয়েছে আমাদের। এগুলো আমাদের অবশ্যই প্রতিদিন করণীয়। এগুলো না করে যদি আমরা অন্যদিকে ধাবিত হই তাহলে সিদ্ধ হবে না। মনোরঞ্জন হতে পারে, কেউ খুশি হয়ে যেতে পারে, কিন্তু এইগুলো যদি আমাদের স্মরণ না হয় প্রতিদিন, প্রতিদিন এগুলো স্মরণ করতে হবে। তারপরে যে মন্ত্র দেওয়া হয়, ব্রহ্ম গায়ত্রী, গুরু মন্ত্র গুরু গায়ত্রী, গৌর মন্ত্র গৌর গায়ত্রী, কৃষ্ণ মন্ত্র কাম গায়ত্রী, এই যে 60টি মন্ত্র, পুরুষগণের 60টি মন্ত্র, মায়েদের 6টি মন্ত্র, এগুলো স্মরণ করা। এরপরে ওই যে নাম সংকীর্তন, হরি হরয়ে নম কৃষ্ণ, এরপরে অন্যান্যগুলো, এরপরে গুরুবন্দনা আদি যা যা কীর্তন, গৌড়ীয় কীর্তন, গুরু পরম্পরার দ্বারা যেগুলো লিখিত সেই কীর্তনগুলো। এটা হলো নিষ্ঠা। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। নামটা যে করতে হবে ভগবত নাম, এই প্রক্রিয়ায় গুরু প্রদত্ত যে বিধিবিধান, সেই বিধিবিধানের মাধ্যমে। তো রূপ গোস্বামী পাদ অনেক গ্রন্থ লিখেছেন। যদি সময় হয় এইসব বিধিবিধান পালন করার পর, তখন ওই গ্রন্থগুলো আমাদের অবশ্যই পঠনীয় এবং শ্রবণীয়। এর মধ্যে একটি গ্রন্থ রয়েছে ভক্তি রসামৃত
সিন্ধু। এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থেতে বর্ণনা আছে ভক্তির সংজ্ঞা কি, ভক্তি কাকে বলে। অন্যাভিলাষিতাম শূন্যম জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। মানে উত্তম ভক্তি কাকে বলে? ভক্তি তো সবাই, সকলে সকলকে প্রণাম করে, ভক্তি করে, মাতা পিতাকে ভক্তি করে সন্তানগণ, পূজ্য ব্যক্তিকে ভক্তি করে, কিন্তু এই ভক্তিটা শুদ্ধ ভক্তি কিনা, উত্তম ভক্তি কিনা কি করে বুঝবো শুদ্ধ ভক্তি কিনা? যখন সেখানে কোনো স্বার্থ নিহিত থাকবে না, নিষ্কাম, কোনো কামনার থাকবে না। আমরা মাতা পিতাকে প্রণাম করি, ভক্তি করি, কেন? সেখানে একটা স্বার্থ নিহিত আছে। কারণ এই জননীর গর্ভে আমি ছিলাম, এই জননীর গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, এই জননী আমাকে লালন পালন করেছে, এই জন্য ইনি আমার জননী, এনাকে ভক্তি করি। ওই হেতু আছে, হেতু কারণ আছে। ওই কারণে এই জননীর থেকে যদি আমি জন্ম না নিতাম, আমি যদি অন্য জননীর থেকে জন্ম নিতাম, সেই জননীকেই আমি জননী মানতাম, এনাকে চিনতাম না। বুঝা গেল? এখানে একটা কারণ রয়েছে। এই জনক পিতা, এনাকে আমি শ্রদ্ধা করছি, সম্মান করছি, ভক্তি করছি, কেন? ইনি আমাকে গর্ভাধান করেছে, ইনি আমাকে লালন পালন করেছে, তাই নয়? ইনি আমাকে ভরণ পোষণ দিয়েছে, ইনি আমার পিতা, জন্মদাতা পিতা, আমাকে জন্মদান করেছেন, জন্মদাতা পিতা। এই জন্য তো এই প্রকার ভক্তি সকলেই করে, বিভিন্ন দেবদেবীর ভক্তি করে বিভিন্ন জগতে, কিন্তু উত্তম ভক্তি কাকে বলেছেন? অন্য অভিলাষিতাম শূন্যম। অন্য অভিলাষিতাম, অন্য অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, কামনা, বাসনা, শূন্য, এগুলোর থেকে শূন্য হয়ে যেতে হবে, কোনো অভিলাষ থাকতে হবে না। জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, জ্ঞানের কোনো অহংকার থাকবে না, কর্মের কোনো অহংকার থাকবে না, শুধু সবসময় কৃষ্ণ ভক্তির অনুকূল। সে কৃষ্ণ পরিচর্যা করবে, কৃষ্ণ অনুশীলন করবে, কেন? কোনো কারণ নাই। অহৈতুকী অপ্রতিহতা, কোনো হেতু থাকবে না, কোনো কারণ থাকবে না। ঠিক আছে, একটু পুজো দেব, দুর্গা পূজা আসছে, একটু দুর্গা পূজা দেব বাড়িতে, বাড়ির সবার শরীর অসুস্থ, সুস্থ হয়ে যাবে, চাকরি বাকরি কিছু হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার সুন্দরী বউ পাওয়া যাচ্ছে না, একটু দুর্গা পুজো টুজো হয়ে যাক, মায়ের কৃপা হলে হয়ে যাবে। এই যে পুজো হচ্ছে, এটা কিন্তু ভক্তি, কিন্তু শুদ্ধ ভক্তি নয়। কারণ এখানে কি আছে? কামনা আছে কি না, অভিলাষ আছে। এই জন্য একমাত্র কৃষ্ণ ভজন করবে, সেখানে কোনো অভিলাষ থাকবে না, সেটাই উত্তম ভক্তি। আমার কি প্রয়োজন সেটা ভগবান জানে, আমার কি দরকার কখন সেটা তিনি জানেন, ওনার ইচ্ছা হলে মিটাবেন। আমার জন্য যদি ভালো হয় সেটা আমি পাবো, যদি আমার জন্য সেটা ঠিক নয় তাহলে তিনি দিবেন না সেটা আমাকে। ভগবান তো, তিনি তো আমাদের মাতা পিতা, সব কিছুই। তাই উত্তম ভক্তি, কোনো প্রকার ভক্তি, কোনো প্রকার অভিলাষ যেন না থাকে। উত্তম ভক্তি, ভক্তির উত্তমা। এই উত্তম ভক্তি বলা হচ্ছে যে এই ভক্তি যোগ, উত্তম ভক্তি, এই ভক্তির দ্বারাই ভগবানকে আমরা লাভ করতে পারি। তো যখন নাকি ভক্তি লাভ করব, মনেতে স্বাভাবিকভাবে আমাদের কোনো প্রকার এই দম্ভ থাকবে না, অহংকারও থাকবে না। যে যত উপরে উঠবে তে তত নিচু হয়ে যাবে দৈন্যতায়। ফলবন্ত বৃক্ষ এবং গুণবন্ত জন। তুমি আচমন দিয়েছ, গুরুদেবকে আচমন দিয়ে দাও, আরতি পরে হবে। ফলবন্ত বৃক্ষ, গুণবন্ত জন, এই প্রকার। তো ব্রহ্মা এখানে ভক্তি লাভ করেছেন। ভগবানের যে অপ্রাকৃত ভক্তি, ব্রহ্মার মধ্যে যেই অহংকার,
ব্রহ্মার মধ্যে যেই অভিমান সেটা দূরে চলে গেছে ভগবানের ওই যে ঐশ্বর্যটা দেখে। ব্রহ্মা শুধু ঐশ্বর্যই পান নাই, ঐশ্বর্য মানে ঐশ্বর্যশালী ভগবান বিভু, পরমেশ্বর বিভু বিরাট, শুধু এটাই অনুভব করেন নাই, তিনি মাধুর্যটাও পেয়েছেন। মাধুর্যটা কি? ওই যে ব্রজের যে ভাবনাটা, ব্রজের যে ভাবনাটা সেটাও ব্রহ্মা পেয়েছেন। তো ঐশ্বর্যটাও পেয়েছেন, মাধুর্য পেয়েছেন, ভক্তিটাও লাভ করেছেন, জ্ঞানও হয়েছে ব্রহ্মার। কি জ্ঞান? ওই যে ইনি পরমেশ্বর, এই জ্ঞান হয়েছে। এই যে গোবিন্দ ইনি আদিপুরুষ, ইনিও নারায়ণের মূল কারণ, এই জ্ঞান হয়েছে ব্রহ্মার মধ্যে। ব্রহ্মা ভক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও মাধুর্য সিন্ধুতে পতিত হয়ে ব্রহ্ম ঐশ্বর্য এবং জ্ঞান মাধুর্য এইসব সিন্ধুতে তিনি ডুবে গেলেন। ব্রহ্মা ডুবে গিয়ে এবার কৃষ্ণের খুশির জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য, কেন খুশি করবেন? কেন খুশি করবেন? কৃষ্ণকে কেন খুশি করার জন্য ব্রহ্মা চাইছেন? এই যে ভুল করেছে, ভুলটা কি? হ্যাঁ, গোবৎসকে হরণ করেছেন, গোপবালকগণকে কিংবা ভগবানকে ভেবেছেন ইনি সাধারণ একজন গোপজাতি, হ্যাঁ, সন্দেহ করেছেন ইনি সখাগণের উচ্ছিষ্ট কি করে সেবা করেন, ভোজন করেন, ইনি যদি পরমেশ্বর হন সন্দেহ করেছেন। এই জন্য ব্রহ্মা তিনি ওই যে অপরাধ করেছেন, এজন্য তিনি ক্ষমা যাচনা করছেন, ভগবানকে খুশি করার চেষ্টা করছেন। আমরা যখন ভুল করি তখন কি করি? যার কাছে আমাদের ভুল হয় তাকে খুশি করার জন্য চেষ্টা করি না? ব্রহ্মা খুশি করার জন্য চেষ্টা করছেন। অনেক ব্রজবাসীগণ বলেন কি ব্রহ্মার অনেক স্তুতিতে ভগবান কিছু বলেন নাই, অনেক স্তুতি করার পরও কিছু বলেন নাই। আর ইন্দ্র কয়েকটি স্তুতি করাতে ভগবান প্রসন্ন হয়ে গেলেন। ইন্দ্র স্তুতি করেছে না ভগবানের? কেন করেছে? কেন করেছে? ইন্দ্র ভগবানের স্তুতি করেছে কেন? জানা আছে কারোর? আরে স্তুতি করেছে ভুল করেছে বলে। ইন্দ্র কি ভুল করেছে? হ্যাঁ, কিন্তু কৃষ্ণের সাথে কি ভুল হয়েছে তার? হ্যাঁ, গোবর্ধন পর্বত কি ইন্দ্র ধারণ করেছে? তো মানে হ্যাঁ, ইন্দ্র প্রতিশোধ নেওয়ার জন্য ব্রজবাসীগণকে প্লাবিত করতে চেয়েছে, বন্যায় প্লাবিত করে দিতে চেয়েছে, ব্রজবাসীগণকে মেরে ফেলতে চেয়েছে, কষ্ট দিতে চেয়েছে দেবরাজ ইন্দ্র। কেন? ওই নিজের স্বার্থে আঘাত হয়েছে, আঘাত ঘটেছে। পিতা সেই দেবরাজ ইন্দ্র ওনার প্রতিষ্ঠা লাভ পূজা প্রতিষ্ঠায় ব্যাঘাত ঘটেছে, সেই জন্য এই ব্রজবাসীগণকে তিনি মেরে দিতে চেয়েছেন। তার জন্য তিনি প্রলয়কালীন সময়ে যে বৃষ্টি বর্ষিত হয় সেরকম বৃষ্টি আহ্বান করলেন, সম্বর্তক নামক মেঘকে আকর্ষণ করলেন। ভয়ঙ্কর মেঘ, ভয়ঙ্কর বৃষ্টি। কেমন? বললেন হাতির শূলধার। হাতি যখন জলাশয়ে তার সেই শূল দ্বারা জলটা নেন, তারপরে জলটা যখন ছাড়েন কত তীব্র গতিবেগে জলটা প্রবাহিত হয় এবং কত মোটা ধারাতে, হ্যাঁ, জলটা প্রবাহিত হয়, সেই রকমভাবে বৃষ্টি হয়েছে। তো দেবরাজ ইন্দ্র ভগবানের পাদপদ্মে এসেছে, এসে স্তুতি করছেন, কয়েকটি স্তুতি করছেন। বসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম
देवकी परमानंदम कृष्ण वंदे जगद्गुरुम। कृष्णाय गोविंदाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। भगवानेर जे गोविंद नाम के रेखेছেন, কে রেখেছেন? ইন্দ্র। বলে আবার ভয় পায় যে হয় কি না না হয়। ইন্দ্রদেব নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু। তো দেবরাজ ইন্দ্র কি নাম রাখলেন? গোবিন্দ। হে প্রভু তুমি গোবিন্দ। গো তুমি গোপগণের অধিপতি, কিংবা গোবিন্দ, গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের অধিপতি তুমি। কয়েকটি স্তুতি করলেন, ভগবান খুশি হয়ে গেছেন। দেবরাজ তুমি চেয়েছিলে আমার ভক্তগণকে কষ্ট দিতে, এটা তোমার ঠিক হয় নাই, যাও ক্ষমা করে দিলাম, আর কোনোদিন এমন করবে না, আমার ভক্তগণকে কষ্ট দিবে না। গোবর্ধন ধারী কুঞ্জ বিহারী রাধা বল্লভ ব্রজহিতকারী ব্রজवासिन के प्रेम भिखारी प्रेम से भजो श्याम राय। ओ मन प्रेम से भजो श्याम राय। ব্রজবাসীগণের প্রেমের ভিখারি গোবিন্দ, ব্রজবাসীগণের প্রাণ। এই জন্য আমার প্রাণ অপেক্ষা ব্রজবাসীগণকে তুমি কষ্ট দিতে চেয়েছো, আর এমন কোনোদিন করো না। যাও তোমাকে আজকে ক্ষমা করে দিচ্ছি। দেবরাজ ইন্দ্র ক্ষমা প্রার্থী হলেন, ক্ষমা হয়ে গেছে। কিন্তু তারপরে দেবরাজ ইন্দ্রের মনে অভিলাষ জন্মেছে। কি অভিলাষ? मेरे लागी रही आस करूं ब्रजवास श्री गोवर्धन की मैं। भजन करूं और ध्यान धरूं सैया की चरणों में। मेरी लगी रही आस करूं ब्रजवास श्री गोवर्धन की मैं। देवराज इंद्र बोलছে नाथ আমার মনে একটা আশা। বলে কি? এই যে তোমার এই গিরিরাজ গোবর্ধন, যে 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 পর্বত এর অভিন্ন তুমি, আমার মনে হচ্ছে সেই গোবর্ধনের তলদেশে অবস্থান করে গুল্মলতার তলায় থেকে তোমার ভজন করি। আমার মনে ইচ্ছা হচ্ছে, আমার এই ইন্দ্র পদবী ভালো লাগছে না, আর এই স্বর্গেও ভালো লাগছে না। তুমি আমায় কৃপা করো যেন গোবর্ধনের নিকটে আমি ভজন করতে পারি। কে বলছেন এই কথা? ইন্দ্রদেব অভিলাষ করছেন। বলে দেখো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার একটা দায়িত্ব আছে তো স্বর্গকে পরিচালনা করা, স্বর্গের রাজা তুমি, সেখান থেকে স্মরণ করো, আমি উপস্থিত হয়ে যাব এবং আমার ধাম তোমার হৃদয়ে স্ফূর্তি হবে। তোমার কোনো চিন্তা নেই, তবে যেন কোনো অহংকার অভিমান যেন মনে না আসে। এই জন্য এই পুরুষোত্তম মাসে গোবর্ধনের খুব মহিমা। গোবর্ধন সবসময় ভগবত অভিন্ন, হরিবর্জ্য, হরির দ্বারা সেটা বরণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান অভিন্ন শ্রী গিরিরাজ গোবর্ধন। এই জন্য পুরুষোত্তম মাসে গোবর্ধনের মহিমা কথা শ্রবণে অধিক ফল। গোবর্ধন পূজা, গোবর্ধন পরিক্রমার অধিক ফল অন্য দিন অপেক্ষা অধিক। বলে গিরিরাজ ধারণ কি, गिरिराज महाराज की, गोवर्धन नाथ की। परम पावन गोवर्धन, এই গোবর্ধনের তটেই কৌণ্ডিন্য মুনি তিনি পুরুষোত্তম ব্রত পালন করেছেন। গোবর্ধন পরিক্রমা, গোবর্ধন পূজন, গোবর্ধনের সম্মুখে ভজন পূজন করে গোবর্ধনের মন্ত্র জপ করে তিনি গোবর্ধন নাথকে লাভ করেছেন। তো সে মন্ত্রে রয়েছে না 12 বার মন্ত্র জপেতে।
গোবর্ধনম ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসবমীশানম গোবিন্দম গোপীকা প্রিয়ম। এই মন্ত্রের দ্বারা কৌণ্ডিন্য মুনি গোবর্ধন নাথকে প্রাপ্ত করেছেন, পুরুষোত্তম ভগবানকে প্রাপ্ত করেছেন। তো যাই হোক, আমার বলার অভিপ্রায়, দেবরাজ ইন্দ্র একটু স্তুতি করেছেন, ভগবান প্রসন্ন হয়ে গেলেন। আর ব্রহ্মা এত স্তুতি করছেন, ভগবান কিছুই বলছেন না। কারণ দেবরাজ ইন্দ্র যেই অন্যায় করেছে, দেবরাজ ইন্দ্র যা দোষ করেছে, এই দোষেতে ভগবানের ভক্তগণের বিশেষ কোনো ক্ষতি হয় নাই, বরং ভগবান খুশি হয়েছে। কিভাবে? ব্রজবাসীগণের ইচ্ছা ছিল যে কানাইয়া 24 ঘন্টা মাতা যশোদার কোলেই থাকে, আমাদের কাছে যদি থাকতো, দিনরাত যাতে তার সাথে আমরা ভাব বিনিময় করতে পারতাম। কানাইয়া বলছে তাই হবে। তো দেবতা ইন্দ্রদেবকে দিয়ে বৃষ্টি বর্ষণ করালেন, ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করলেন। আর সব ব্রজবাসীরা কানাইয়ের কাছে এসে বলছে, তোর কথা শুনে আমরা ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ পূজা শুরু করলাম, এখন আমাদের কি গতি হবে কানাই? এইরকম বৃষ্টি আমার জন্মেও দেখি নাই। নন্দবাবা বলছে, আমার বয়স হয়ে গেছে 80 বছরের ঊর্ধ্বে, ভয়ঙ্কর বৃষ্টি। তখন কানাই বলছে, তোমরা ভয় করো না, যেহেতু ওনার পুজো করেছি, এনার চরণে শরণাগত হয়েছি, ইনি আমাদের রক্ষা করবে, এনার পুজো করো। তো সবাই গোবর্ধনের কীর্তন করছে, গিরিরাজ ধরণ প্রভু তেরি শरण লালা तुम्हारी शरण गिरिराज धरण प्रभु तेरी शरण। হে নাথ, এবার তোমার চরণে শরণাগত হয়েছি, তুমি আমাদের রক্ষা করো। কীর্তন করতে করতে গোবিন্দ তিনি যোগমায়া দেবীকে আহ্বান করলেন, আর ওই যোগমায়া শক্তিতে তিনি গিরিরাজকে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে নখ पर धार लियो नाम पढ़ो गिरिधारी भगवान की जय। এসো ব্রজবাসীগণ, এসো এসো এসো। আর ওই গোবর্ধন যখন ব্রজের উপরে ছত্রছায়া করলেন, কিভাবে হলো? সম্পূর্ণ 84 ক্রোশকে ঢেকে দিল। গোবর্ধন বড় হয়ে গেছে, নিজের অঙ্গকে প্রসার করে দিয়েছেন। তো সম্পূর্ণ 84 ক্রোশের উপরেই ছায়া পড়ে গেল। ছাতা আছে না, কিছু ছাতা ছোট, এতটুকু ছাতা, ওইটা সুইচ অন করলেই নিজে নিজে খুলে যাচ্ছে, কত বড় হয়ে যাচ্ছে, তাই নয়? ছোট করলে পকেটে ভরে নিতে পারবেন, এরকম ছাতা রয়েছে। তো এই প্রকার গোবর্ধন লীলা করেছেন। 7 দিন 7 রাত্রি ব্রজবাসীগণ কৃষ্ণের সান্নিধ্যে এসেছেন। এইবার ব্রহ্মা যেই কাজ করেছেন, কি করেছেন? গোবৎসকে কৃষ্ণ থেকে দূরে করে নিয়েছেন, গোপ বালকগুলিকে কৃষ্ণ থেকে দূরে করে নিয়েছেন। বাছুরগুলি কৃষ্ণের ভক্ত, বালকগুলি কৃষ্ণের ভক্ত। ভগবান কৃষ্ণ বলেন যে যারা আমার সাথে আমার ভক্তকে সংযোগ ঘটিয়ে দেয়, তাদের প্রতি আমি অতি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাই, আর যারা আমার থেকে আমার ভক্তকে দূরে সরিয়ে রাখে, তাদের প্রতি আমি বিশেষ প্রসন্ন হই না। এই জন্য ব্রহ্মা যে কাজ করেছেন, ভগবান থেকে ভক্তকে দূরে সরিয়ে রেখেছেন, আর ইন্দ্রদেব যে কাজ করেছেন, ভক্তকে ভগবানের সাথে সংযোগ ঘটিয়ে দিয়েছেন। বোঝা গেল? 1 সপ্তাহ ধরে সকল ব্রজবাসীগণ কানাইয়ের সাথে ছিল। মেরো লালা গোবর্ধন ধারী, মেরো কানা গোবর্ধন ধারী। 7 দিন কীর্তন করছে আর কৃষ্ণকে দর্শন করছে। এই প্রকার ভগবানের লীলা। এই জন্য ব্রহ্মা তিনি অনেক স্তুতি করছেন। এই স্তুতির মধ্যে এবার ব্রহ্মা কৃষ্ণ প্রীতির জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য তিনি বিভিন্নভাবে স্তুতি করছেন। কারণ ইন্দ্র অপেক্ষাও ব্রহ্মার দোষটা বেশি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যশো
ব্রজবর নাগর যশোমতি গোকুল রঞ্জন কান গোকুল গোপী পরাণ ধন মদন মনোহর কালিয় দমন বিধান জয় যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান যশোমতি অমল হরিনাম অমিয় বিলাসা বিপিন পুরন্দর নবীন নাগর বর বিপিন বংশী বদন সুভাষা জয় জয় যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান ও ব্রজ জন পালন অসুর কুল নাশন ব্রজ জন নন্দ গোধন রাখোয়ালা নন্দ ও গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ সুন্দর নন্দ গোপালা যমুন তট চর গোপী বসন হর হরি হরি বলো যমুন তট চর গোপী বসন রাস রসিক কৃপাময় শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর ভকতি বিনোদয়াশ্রয় জয় যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান যশোমতি জয় জয় যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান যশোমতি हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে